আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস লিসেন টু মে ডে পেজ 40 এর অ্যাক্টিভিটি এ এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। লিসেন টু মেডে এ নাম্বার অ্যাক্টিভিটিতে আছে লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। নাম্বার 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। নাম্বার 2, ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার, হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে। এই ছবিটা নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? তো আসলে সমাধানটা দেখি। অ্যাক্টিভিটি এ, লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। ছবিটির দিকে তাকাও এবং এটি সম্পর্কে কথা বলো। ডিসকাশন অন দ্য পিকচার, ছবিটি সম্পর্কে আলোচনা। তো প্রথম শিক্ষার্থী বলছে লেটস টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি সম্পর্কে কথা বলা যাক। দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইয়াস শিওর, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। হ্যাঁ, নিশ্চয়ই, ছবিটিতে তুমি কি দেখছো? তখন প্রথম শিক্ষার্থী বলছে ইন দ্য পিকচার আই সি এ হ্যান্ড হোল্ডিং এ হ্যামার এগেনস্ট এ ব্যাকগ্রাউন্ড অফ ব্লাড, বিলো দ্য হ্যান্ড দ্য ওয়ার্ডস মে ডে আর রিটেন। ছবিটিতে আমি দেখছি রক্তের পটভূমিতে একটি হাত হাতুড়ি ধরে আছে, আর হাতটির নিচে মে ডে লেখা রয়েছে, মানে মে দিবস। তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। ক্যান ইউ রিলেট এনি হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার, তুমি কি এই ছবির সাথে কোনো ঐতিহাসিক ঘটনাকে সম্পর্কিত করতে পারো? তখন প্রথম শিক্ষার্থী বলছে ইয়েস, দিস পিকচার সিম্বলাইজেস দ্য স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ ওয়ার্কার্স টু অ্যাচিভ দেয়ার রাইটস। হ্যাঁ, এই ছবিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে যে অ্যাবসোলিউটলি, ইট রিপ্রেজেন্টস ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অলসো নোন অ্যাজ মে ডে। নিশ্চয়ই, এটি আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রতীক, যাকে মে দিবস বলা হয়। তখন প্রথম শিক্ষার্থী বলছে হোয়াট হ্যাপেন্ড অন দ্যাট ডে, ওই দিন কী ঘটেছিল? তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে অ্যাজ ফার এস আই নো অন May 1, 1886 ওয়ার্কার্স ইন শিকাগো ইউএসএ স্টার্টেড এ মুভমেন্ট ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, ম্যানি ওয়ার্কার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফস ডিউরিং দেয়ার স্ট্রাগল। আমি যতদূর জানি 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন শুরু করেন। এই সংগ্রামে অনেক শ্রমিক প্রাণ হারান। তখন প্রথম শিক্ষার্থী বলছে ওহ, দে আর সো স্যাড, বাট দেয়ার স্যাক্রিফাইস ওয়াজ নট ইন ভেইন। আহা, খুবই দুঃখজনক, তবে তাদের আত্মত্যাগ কিন্তু বৃথা যায়নি। তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে ইয়াস, বিকজ অফ দেয়ার স্যাক্রিফাইস ওয়ার্কার্স রাইট আর রিকগনাইজড ওয়ার্ল্ড ওয়াইড টুডে। হ্যাঁ, তাদের এই আত্মত্যাগের ফলে আজ বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার স্বীকৃত হয়েছে। তো প্রথম শিক্ষার্থী বলছে দ্যাটস ইন্সপায়ারিং, থ্যাঙ্কস ফর ডিসকাসিং দ্য পিকচার উইথ মি। এটি সত্যি অনুপ্রেরণাদায়ক, ছবিটি নিয়ে কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে সেম টু ইউ, যে তোমাকেও ধন্যবাদ। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাক্টিভিটি এর সমাধান। শিক্ষার্থীর আগামী ক্লাসে আমরা বি নাম্বার যে অ্যাক্টিভিটি আছে, একটা টেক্সট আছে, টেক্সটটা পড়বো এবং টেক্সটের আলোকে এখানে 4টা কোয়েশ্চেন আছে, এগুলো অ্যান্সার তোমাদের করে দিব। আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 লিসেন টু পেজ 40 অ্যাক্টিভিটি এ এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।